ছয়টা বীজ এমন টাইমে এসএস উদয়পুর একটা মেমো দিয়েছে। হ্যাঁ, ওই মেমোতে উল্লেখ আছে 45-6 মানে ঘুমতি ব্রিজের নিকটে একটা আননোন ডেড বডি রানোভার হয়েছে। তো আমরা স্পট ওই খবরটা পাই, আমরা স্পটে আইলাম। স্পটে আইয়া দেখলাম ঠিক একদম পুরুষ অপরিচিত ট্রেকের পাশে দেখতে আমরা বোঝা যায় রেলের বাড়িতে সাইডে পড়ে আছে এমন অনুমান। আমি সঙ্গে সঙ্গে লোকাল কাকাবন কেসকে ইনফর্ম করেছি, তারা আসতেছে, কিন্তু কেস তারাই নেবে, কারণ আমাদের তো জিআরপি কেস এখনও ওপেন হয় নাই। তাই এর কারণে উদয়পুর রেল স্টেশন আপনাদের উদয়পুর রেল স্টেশনে জিআরপি কেস এখনো পরিচয় কি এখনো কি পাওয়া গেছে না? পরিচয় এখনো পাওয়া গেছে না। কোন এলাকাতে হয়েছে ঘটনাটা স্যার, কোন লাইনে? ঘটনাটা এই এলাকা ওইটা উদয়পুর টু আগরতলা লাইন যাওয়ার পথে। বৈষ্ণবীচর এলাকায় নাকি? হ্যাঁ, বৈষ্ণবীছড়া গুমতি ব্রিজের নিকটে। ট্রেনটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছিল? লোকাল ট্রেন আসলো কি স্যার? এটা থেকে আগরতলা যাইতেছিল লোকাল ডেমো। লোকাল ডেমোটা হ্যাঁ, বিকালে 5:30 কতটা? 5:30টায়। আপনারা কতক্ষণ আগে পাইছেন খবরটা? খবরটা পাইছি 6:20 গার্ড আর ড্রাইভার বিশামন্দিতে গিয়ে মেমো দিয়েছে। বিশামন্দ এসএস উদয়পুর এসএসকে ট্রান্সফার করেছে এবং উদয়পুর এসএস আমাকে একটা মেমো দিয়েছে। স্যার আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম আমি এসআই গৌতম দেববর্মা, উদয়পুর জিআরপি পোস্ট। আচ্ছা, এর কতক্ষণ আগে আইছিল আমি সঠিক কইতে পারি না। কি আছে পরনের মধ্যে? কি আছে? পোশাকটা লুঙ্গি আছে আর একটা গামছা আছে, গামছাটা সাইডে হইরে দিছে। পুরুষ না মহিলা? পুরুষ। বয়সটা কেমন হইব আনুমানিক? বয়সটা 60-65 হয়ে যাবে। আচ্ছা, সাথে আর কিছু আসেনি? আর না, সাথে কিছু না, কলা গাছের লোকের নেই, এটা দিছে। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম বৈষ্ণবীচর। কি হয়েছিল আপনারা এসে কি দেখতে পেলেন? আমরা বাড়ির থেকে শুনে আইছি মানুষ দৌড়াদৌড়ি করতে। 6টা বীজ এমন টাইমে এখানে এসে দেখলাম পুরা দিছে মরা মানুষ। চিনতে পারছেন?